ঝালকাঠির গাবখান সেতুর টোল প্লাজায় সিমেন্টবাহী একটি ট্রাক প্রাইভেট কার সহ কয়েকটি গাড়িকে চাপা দেওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 14 জনে। নিহত 14 জনের মধ্যে 7 জন পুরুষ, 4 জন নারী ও 3 জন শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছেন অন্তত 15 জন। আসার পর যে ও সব গাড়ি নিয়ে পিছিয়ে চলে গেছে, যেখানে অনেক রকমের গাড়ি ছিল, অটো ছিল, তারপর সিএনজি ছিল, তারপর একটা প্রাইভেট কার ছিল। তারপর ওই সেট দিয়ে আইসে মনে হয় ব্রেক ফেল হয়ে গেছে না কি হয়ে গেছে সেটা বলতে পারবো না। আমি ওই মাঝখানে বসা ছিলাম। পর প্রথম যে আমাদের ড্রাম ছিল, ওই জায়গায় ড্রাম পাশায় যে লাগাইতেছে, আমি লাফ দিয়ে এই সাইডে পড়ছি। আমি 1 মিনিটের জন্য বাইসে গেছি। যারা প্রথম গাড়ি আসছে যারা কোথায় দিয়া আপনার আইসে এখানে ড্রাম ছিল আমাদের রাস্তায়, ড্রাম সহ নিয়ে এখানে আইসে এখানে একটা মাহান্দ ছিল, মাহান্দ ওইটা অ্যাক্সিডেন্ট কাছে ঘুরে ঘুরে হয়ে গেছে। তারপর ওইখানে যাই আরেকটা অটো ঘুরে ঘুরে হয়ে গেছে। তারপর ওই দিয়া মাইক্রো আসছে একটা, আর ট্রাক আসছে, আর 2টা অটো আসছে। এই নিয়ে ওই 2টা ট্রাক সহ একেবারে ওই হাতে বেরিয়ে গেছে। গাড়ি আমি পাল্টাতে স্যার তো বলছেন অটো তো 3 সিট দেখতে যাচ্ছে, 3 সিট অটো আর ওই প্রাইভেট কারটাতে একেবারে চাপা দিয়ে লাগিয়েছে। এখন কি অবস্থা? এখন তো ওই উদ্ধার করে লই গেছে, আর তো সবাই মরা। প্রাইভেট কারে যে কয়জন আনলে কয়জনই মরা, কয়জন, একজনও বাঁচে না। প্রাইভেট ট্রাকের নিচে ছিল এবং প্রাইভেট থেকে 7 থেকে 8 জন ডেড বডি বের করা হয়েছে। এবং অটো একদম বিচ্ছিন্ন হয়ে গেছে, মাইক্রো বিচ্ছিন্ন হয়ে গেছে, ট্রাকের কোনো স্টাফ দেখা যায়। এর আগে বুধবার দুপুর 2টার দিকে বরিশাল পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির গাবখান সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ঝালকাঠি জেলা পুলিশ সুপার মোহাম্মদ আফরোজুল হক টুটুল। উদ্ধার করতে পেরেছি, আর আহত অবস্থায় আমরা 7 জনকে হসপিটালে পাঠিয়েছি বরিশাল। বাকি 5 জন এখন সদর হসপিটালে আছে। আর হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। আমরা গাড়ি যেটা দুর্ঘটনা করছি সেই গাড়িগুলো অলরেডি রাস্তায় উঠেছি। এখন যেটা চাচ্ছি যে দ্রুত ট্রিটমেন্টের ব্যবস্থা করার জন্য প্রপার ট্রিটমেন্ট হয়। কয়টা গাড়ি ছিল 3টা। ঠিক আছে, পরবর্তীতে আইনগত ব্যবস্থা নিব। আপাতত ট্রিটমেন্টটা খুব জরুরি। স্যার 2টা ইজি বাইক আর একটি প্রাইভেট কার? না, এটা ট্রাক, বড় ট্রাক চাপা দিছে। প্রাইভেট কার ছিল। ট্রাকটা আমরা যতটুকু পেয়েছি ট্রাক সহ রাস্তার পাশে পড়ে গেছে এবং ট্রাকের নিচে ছিল ওই প্রাইভেট কার। স্পট সব মনে। নিহত স্বজনরা জানিয়েছেন, সিমেন্ট বোঝাই ট্রাকটি যে গাড়িগুলোকে চাপা দিয়েছে তাদের বেশিরভাগই বৌভাতের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। ঢাকা পোস্ট।